ঢাকা নারায়ণগঞ্জের প্রতিনিধি আলহাজ মাওলানা মুজাহিদ মিল্লাত খাজা বাকি বিল্লাহ জালালি, খাজা বাকি বিল্লাহ জালালি এখন আপনাদের সম্মুখে জালালি বক্তব্য পেশ করবেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বৃন্দ এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত উলামায়ে কেরাম, আমাদের ছাত্র সেনার সম্মানিত নেতৃবৃন্দ, গৌসিয়া কমিটির আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, আপনারা দীর্ঘক্ষণ অনেক আলোচনা শুনেছেন। আমি আপনাদের সামনে 2 মিনিট আপনার ধৈর্য আমি চাই। আমাদের ঢাকা শহরে আল্লাহ চাহে তো অনেক মসজিদে এখন মুনাজাত বন্ধ হয়ে গেছে, কারণ ঢাকা শহরে এখন আধুনিকতার ছোঁয়া আসছে। তো আমি প্রায় বলি যে অন্যান্য শহরে নেকি বেশি না হলে অন্তত ঢাকা শহরে নেকি উজান পায়। টঙ্গীতে অনেক নেকি পাওয়া যায় না। তো এতদিন তারা তো বলতো যে আল্লাহর কাছে, অলির কাছে চাইও না, এরপরে বলছে নবীর কাছে চাইও না, এখন বলে আল্লাহর কাছেও হাত উঠাইও না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, প্রধানমন্ত্রী, আমাদের দেশের আর্মি কিছু মারা গেল প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে, তাদের জন্য প্রধানমন্ত্রী বহু কিছু করেছেন। এতে আমরা হিংসা করতেছি না, খুশি। আর্মি না, মিলিটারিরা এই দেশের দারোয়ান, এই দেশের দারোয়ানের জন্য যদি এত কিছু করা যায়, যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, সেই শাহজালাল মুজাররদি আমিন রহমতুল্লাহ আলাইহির দরবারে বোমা মারা হইল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচন শুরু করে সেখান থেকে, অথচ এই প্রধানমন্ত্রী একটি দুঃখ পর্যন্ত প্রকাশ করে নাই। তাহলে এই প্রধানমন্ত্রী এদেশের সুন্নি জনতার অনুভূতির উপরে আঘাত করেছে কিনা বলেন? আমরা দেখলাম শাহজালাল বাবার বোমার পরেই খুলনাতে একজন সাংবাদিককে বোমা মেরে হত্যা করা হইল। হিন্দু সাংবাদিক বোমা মেরে হত্যা করতে দেরি, প্রধানমন্ত্রীর নিন্দা জ্ঞাপন করতে দেরি হয় নাই, কিন্তু এদেশের অলি ভক্তর দাম তার কাছে নাই। অতএব এই দেশের বহু পীর মাশায়েখ, শাহ মনসার দরগা, মেজবান্ডার শরীফের দরগা, বিভিন্ন দরগা থেকে এর কোনো প্রতিবাদ করা হয় নাই। এদেশের সুন্নি পীর মাশায়েখরা প্রতিবাদ করেছে এবং শোডাউনের মাধ্যমে বাংলার জমিনে প্রতিবাদ করা হবে। আগামী 18ই মার্চ পল্টন ময়দানে ওই প্রতিবাদে আপনারা শরীক হইতে চান এবং সেখানে আপনারা সবাই জান মাল খরচ করে সেখানে গিয়ে প্রতিবাদ করবেন এবং সেই দিন প্রমাণ করবেন এই বোমা শাহজালালের দরগায় মারে নেই, এই বোমা মেরেছে এই দেশের সুন্নি জনতার উপরে। এই বোমার জবাব আমরা সংসদে যাইয়া ইনশাআল্লাহ একদিন দেব। আপনারা শুনেছেন বোমা শুধু মারে নাই, ইসলামী মূল্যবোধের সরকার, ইসলামী মূল্যবোধের সরকার 26শে অক্টোবর জামাত ইসলামের অন্যতম নেতা আবুল কালাম আজাদ বলে দিল বিটিভিতে যে তারাবির নামাজ না পড়লেও চলে, এবং সাথে সাথে বলল রহমত মাগফিরাত নাজাত এটা কোনো হাদিস না, হাদিস না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়েসি থেকে সমগ্র পুরা বাংলাদেশের জেলায় জেলায় প্রতিবাদ হয়েছে, পেপার পত্রিকার মাধ্যমে প্রতিবাদ হয়েছে। এই বক্তব্যের বিরুদ্ধে ওয়াইসি থেকে সারা বাংলাদেশে এবং চট্টগ্রামে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদ করলে কি হবে? ওখানে তো তারা দখল করে আছে, ঠিক না বেঠিক? ওখান থেকে ওদেরকে উৎখাত করতে হবে কি হবে না? এই জন্য আমাদের 18 তারিখে ঈমানি দায়িত্ব হিসাবে আপনারা সকলে কে কে যাওয়ার জন্য উপস্থিত আছেন আজকে হাত তুলে আমাদের সামনে দেখিয়ে দিন। 18 তারিখে ইনশাআল্লাহ, 18 তারিখে আপনাদের এই সমাবেশ প্রমাণ করবে। 18 মার্চ আপনারা সবাই সেখানে যেয়ে প্রমাণ করবেন এবং সুন্নিয়াতের দাবিগুলো সরকারের সামনে পেশ করবেন। সরকার যদি আমাদের দাবির উপরে
সমর্থন না করে আমরা এই সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলব। রাজি আছেন? এবং আমার এদেশের সুন্নি ভাইদের কাছে আমার একটি আবেদন, কিছুক্ষণ আগেও আপনারা সৈয়দনা জনাব মেহমানে আলা ওবায়দুল্লাহ আজমি সাহেবের জবানে শুনেছেন, রাজনৈতিকের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমার পীর ও মুর্শিদের ছোট ভাই, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের হুজুর কেবলা সাবেক শাহ হুজুর কেবলাও রাজনীতির মঞ্চে আসেন কি আসেন না? পার্লামেন্টে কথা বলেন কি বলেন না? আমরা তিনার উত্তরসূরি হয়ে আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের উলামা ইকরাম ওই পার্লামেন্টে যাওয়া দরকার আছে কি আছে না? তাহলে আমরা ইনশাল্লাহ কামিয়াব হব এবং আমরা সেখানে এই বোমার প্রতিবাদ করতে পারবো। আমাদের পার্লামেন্টে আমাদের সদস্য নাই বলে আমার ভাই যখন শহীদ হলো শাহজালালের দরগায়, তার কিছুদিন পরে পার্লামেন্ট হলো, সেখানে হিন্দু ব্যক্তির জন্য শোক প্রকাশ করা হলো। শাহজালালের ভক্ত শহীদ হলো, তার জন্য ন্যূনতম দোয়াও করা হয় নাই, ঠিক না ঠিক? এবং যার ইঙ্গিতে, যার ওয়ার্ডারে শাহজালালের দরবারে বোমা মারা হয়েছিল, যিনি ঘোষণা দিয়েছিলেন এক সপ্তাহ আগে শাহজালালের উরুস ঠেকানো হোক, সে বাংলাদেশ সরকারের একজন দুর্নীতিবাজ এমপি, তাকে দিয়ে দোয়া করানো হয়। অতএব সে তো শাহজালালের ভক্তর দোয়া করবে? বুঝেন তো, বাংলাদেশের দুর্নীতিবাজ এমপি, বুঝছেন তো, নাম বলা লাগে না। কাজেই আজকে সেখানে আমাদের সুন্নি উলামা ইকরাম নাই বলে সরকার কাকে দিয়ে দোয়া করাবে? কাজেই আমাদের সুন্নি উলামা ইকরাম সেখানে যাওয়া দরকার আছে কি আছে না? এর জন্য আপনারা 18 তারিখে জান মাল নিয়ে ভাই বন্ধুদেরকে নিয়ে পল্টন ময়দানে হাজির হবেন, এই দাবি রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।